এইটাই স্ট্র্যাটেজি, এইটাই সব, এইটাই ফরেক্স বাইনে সব জায়গায় কাজ করবো, তাছাড়া আর কোনো স্ট্র্যাটেজি নেই। মেন কনসেপ্ট এটাই। এছাড়া যদি আপনি উল্টাপাল্টা ট্রেড করতে যান, আপনি এই জায়গায় ট্রেড নেবেন, লস করবেন, এই জায়গায় সেলে এন্ট্রি নেবেন, লস করবেন। হ্যাঁ লাইভ মার্কেটে ট্রেড নিতাম। আর হ্যাঁ ওগুলো আছে না, আর যেই এগুলো প্র্যাকটিস করে রাখতাম যেন আমার পরে একটা বড় একটা ব্যালেন্স হলে এগুলাতে যেন হ্যাঁ। এন্ট্রি নিতে হয়। আর বাকি যেগুলো শিখেছি না ওইগুলা জাস্ট আপনি এটার সাথে কম্বাইন করবেন দরকার বললে। যে ধরেন আমি আপ ট্রেন্ডে আপনার একটা স্ট্র্যাটেজি শিখেছি যে এই জায়গায় আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা এন্ট্রি নেবেন। এখন আপনি যদি খালি যে ভাই এই জায়গায় তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গা থেকে ভাই এন্ট্রি পাবো না। আমি এত কদিনে যা শিখছি না, যে লিকুইডিটি আর ওইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা যে কালার সেন্স লেভেল থাকে ফেয়ার ভ্যালু গ্যাপের আগে, এইটা ভাই মারাত্মক লেভেলের কাজ করে, অনেক কাজ করে এটা, মানে অনেক সময় দেখছি কাজ করে অনেক। কাজ করবো আমি করলাম না এইমাত্র। আমি কিছু ট্রেড নিয়েছিলাম কিছুক্ষণ আগে, এই টিকটকে ভিডিও দেখেন আমি সারিতে এখন। আচ্ছা তা আমি ভাই অন থেকে ভাই আসলে আরেকটা কথা শুনে ইদানিং দেখতেছি আপনি কি বড় বড় অ্যামাউন্টে ট্রেড নিতেছেন। এই ভিডিও বানানোর জন্য নেই আর কি। ভিডিও মানে আমরা তো আরেকটা অ্যাকাউন্ট আছে $7,000 না $8,000। দুইটা অ্যাকাউন্ট, দুইটাতে একটা সব। দেখি ছোট 600 না 700, আর একটা হলো 8,000 না 7,000, এটা ট্রেড করেন না? ওটা মাঝে মাঝে করা হয়। দুই এটা অ্যাকাউন্ট তো দেখছি। দুই অ্যাকাউন্ট তো একবারে চালানো যাবে না, ঝামেলা আছে। আচ্ছা সমস্যা নাই। এই জায়গায় দেখেন মোটামুটি যখন কোন একটা মার্কেটে ধরেন মার্কেটের গন্তব্য হইলো গিয়ে এই জায়গাটুকু এতটুক, আপনি এর পিছনের হিস্টোরিটা দেখছেন। আর সবসময় রিয়েল মার্কেট হোক ওটিসি মার্কেট হোক, মার্কেটে সবসময় হিস্ট্রি রিপিট করে। যেরকম আপনি একটা বাস্তব উদাহরণ দিই, যখন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, ওইটা আজকে থেকে 5 বছর পরে ধরেন আপনি কারো ক্ষতি করছেন, 5 বছর পরে ওই ক্ষতিটা আপনার উপরে পড়বো। সেম ভাবে মার্কেটও হিস্ট্রি রিপিট করে। যদি কখনো এইভাবে একটা মার্কেট চলে, 2-3 মাস পরে দেখবেন সেম এইভাবে আরেকটা মুভ দিবে অন্য একটা টাইমে অন্য একটা এরিয়াতে, বাট হিস্ট্রি রিপিট করে, এটা আপনার মানতে হইব। আর ফরেক্স মার্কেটে আপনি যত বেশি চার্টটা রিড করবেন আপনার তত তত একুরেসি বেড়ে যাব। এখন ধরেন আমি পিছনে জানলাম যে এই জায়গায় এই জায়গাটুক থেকে এতটুক পর্যন্ত একটা কি আপ ট্রেন্ড। এখন ধরেন এর ভিতর যে মার্কেটটা ডাউনে নামতাছে, এই যে ডাউনে নামতাছে, ওকে, ডাউনে নামতাছে, এই পিছনেটা বাদ দেন, আপাতত দেখেন এটা ডাউন মার্কেট, ওকে, দেখেন এতটুক দেখেন, ওকে। এখন এই জায়গাটুক দেখেন, এই যে মার্কেটটা গুলা ডাউন করছে, আমাদের কি আইডিএম ক্রিয়েট করে নাই, এই যে আবার ডাউন গেছে আইডিএম ক্রিয়েট করে নাই, এই যে এই জায়গায় কি আইডিএম ক্রিয়েট করছে, বুঝছেন? স্ক্রিন দেখা যায়? দেখা যায়। আচ্ছা দেখেন, আমি তো আইডিএম শিখাইছি অলরেডি, কিন্তু লিকুইডিটি কনসেপ্টে বা যে ক্লাসে হোক আইডিএম দেখাইছি আপনাদের। এই যে জি জি। আইডিএমটা যখন ক্রিয়েট করবে, ওই আইডিএম এর ক্লাসটা লাগে 10 বার দেখবেন, সমস্যা নেই। আইডিএমটা যখন ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর এর নিচে হয়তো কোনো না কোনো জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইবেন আপনি, অবশ্য কোনো না কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইবেন। তো জি মার্কেট জি। যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্রেক কইরা আইডিএম লেভেলে যাবে, তখন যদি আমাদের কোনো সেলিং প্রেসার দেখায় বা সেল সাইডের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, ওকে, সেল সাইডের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, বিয়ারিশ কোনো প্যাটার্ন ক্রিয়েট করে। বিয়ারিশ প্যাটার্ন আপনার যে কোনো টাইপের প্যাটার্ন হইতে পারে। যেরকম আমি আপনাদের যদি একটা প্যাটার্ন দেখাই, ধরেন আচ্ছা আমি এই পেন্সিল অপশনটাকে আইনা নিই, দেখাই। মানে বিয়ারিশ প্যাটার্ন যে আমাদের এঙ্গেলফিং হইতে হইব, হাতে কলমে যেটা লেখা আছে যে ইউটিউবে দেখছি এঙ্গেলফিং হইতে হবে, এরকম কিছু না ভাই। আপনার যে কোনো প্যাটার্ন হইতে পারে, স্বাভাবিক। আমি একটা প্যাটার্ন হইতে হলে আসলে কি মানে কিরকম হওয়া লাগবে, মানে উপরে এইটাই আমরা দেখাইতেছি, এটাই দেখেন। ধরেন এই যে আমাদের সেলার ক্যান্ডেল, সরি আগে বায়ার ক্যান্ডেল দেওয়া দেখাই। ধরেন এই যে আমাদের এই জায়গায় কি এই যে এই এরিয়াটা আপের, এই জায়গায় একটা বায়ার ক্যান্ডেল দুইটা। এন্ড আপনার প্যাটার্ন হইতে গেলে কি করা লাগবে, এই বায়ার ক্যান্ডেলের হাই লো যেহেতু আমরা ডাউনে ট্রেড করবো, এই লোটা ব্রেক করতে হবে। যদি এইভাবে দেখেন ব্রেক করে বডি দিয়া, এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে, তার মানে কি এটা একটা স্ট্রং ব্রেকডাউন, নেক্সট টার্গেট কি নিচে। আর যদি দেখেন এইভাবে না, এইভাবে ব্রেক করছে, এই যে মার্কেটটা এই যে এইভাবে আইসা, এই যে এইভাবে ব্রেক করছে, উপরে উইক টাচ করে নাই, নিচে টাচ করে নাই, এইভাবে আইসা তার এই যে এইভাবে আইসা এইভাবে দেন এগিন, ওটা আমাদের কি মানে উইক ব্রেকডাউন, এটা হলো আমাদের উইক দিয়ে ব্রেক করছে। এরপরে যখন আবার এইভাবে ব্রেকডাউন দেব, ধরেন এই টাইপের করতে পারে, যখন এই যে এইভাবে আবার উইকটারে ব্রেকডাউন দিয়ে দিব, ওকে, তখন আমাদের একটা সেলার ক্যান্ডেল হবে। আর যদি এটা লিকুইডিটিটা গ্র্যাব করে, তখন আমাদের আরো বেশি কনফার্মেশন যে মার্কেটে ডাউনে যাওয়ার সম্ভাবনা 21 আরো বাইরে যায়। এখন আপনার করতে হবে কি, এই যে সেলার সরি বায়ার যে ক্যান্ডেলটা, ভাই বায়ার ক্যান্ডেলটার লো হাই এগুলা ব্রেক করতে হবে, মানে এটারে মূলত খেয়াল রাখতে হবে এক কথায়। ধরেন ভাই আমাদের, উপরে কিছু লিকুইডিটি, হ্যাঁ উপরে লিকুইডিটি গ্যাপ না করে আইসা যদি ওই জন্য বাইরে ক্যান্ডেল উইকের সমান সমান রিজেকশন দিয়ে আইয়ে উপরে তো মানে উইকটা বরাবর হয়েছে। কোনটা, এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে উইকটাকে সেলার ক্যান্ডেল উইক বরাবর টাচ করছে, মানে উপরেও যায় নাই, মানে হ্যাঁ নিচেও ক্লোজিং দেয় না, বরাবর। এই যে তাহলে এইভাবে হবে। এইভাবে হ্যাঁ হ্যাঁ। আপনার এই উইকের উপরে যাইতে হইব মূলত, যেটা মেন কনসেপ্ট।
এই যে একটা উইক, এই উপরে যে আপনার সুইপ করে আসতে হইব, কারণ এইটার উপর পর্যন্ত তার টার্গেট এইভাবে যায়, যদি এইভাবে টাচ করে আয়া পড়ে তাহলে হইব না, আপনার অবশ্যই উপর থেকে সুইপ করে নিচে এইভাবে ক্লোজ দিতে হইব এই টাইপের। যখন এই আইডিএম জোনের এরিয়ায় আপনার এই টাইপের কোনো প্যাটার্ন ক্রিয়েট করবে, বিয়ারি সিঙ্গেল ফিং, বিয়ারি যত ধরনের প্যাটার্ন, তখন আপনি টার্গেট রাখবেন এতটুক, বা এই জায়গায় একটা ফেয়ারগুলো গ্যাপ থাকবে, এই গ্যাপ পর্যন্ত আপনার ফরেক্স বাইনারি সব জায়গায়। যদি ফরেক্সে ট্রেড করতে চান, ধরেন আপনি আইডিএম গুলো মার্ক করবেন মিনিমাম 15 মিনিট টাইম ফ্রেমে, ওকে। আর যখন আপনি ট্রেড নেবেন ফরেক্সে 1 মিনিট টাইম ফ্রেমে, দেখবেন এই জায়গায় কোনো অ্যাঙ্গেল ফিং বা কোনো কিছু হয়েছে কিনা এই জায়গায়। আর যদি বাইনারিতে নিতে চান, আপনি 5 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করবেন, 1 মিনিটে টাইম ফ্রেমে আপনি সুইচ করে যে এন্ট্রি নেবেন, টার্গেট রাখবেন এই পর্যন্ত। 1 মিনিটে নিতে ভাই পারেন। আর যদি 1 মিনিট টাইম ফ্রেমে যদি আইডিএম ভালো একটা জিগজ্যাগ আইডিএম ওইটা এটাতে যদি আপনার করে তাহলে কনফার্মেশন থাকবে কম, কারণ 1 মিনিটে 5 সেকেন্ডে 1 মিনিট এইগুলা কি আপনার মার্কেট মুভমেন্ট দেয় বেশি, ফ্ল্যাকচুয়েশন করে বেশি, মানে দেখবেন উঠা বাইরে মানে করতেছে। দুই এক ক্যান্ডেল পরে দুই একটা ক্যান্ডেল পরে তারপরে প্রফিট দেয়। হুম, ওইটা এমটিও দিতে পারে, ইরোরও দিতে পারে, মাঝে মাঝে এরকম করে। সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন। এইটা গেল কি আপনার আপ ট্রেন্ডের কনসেপ্ট গেল গা। ওকে, এখন যখন মার্কেটে এই সাপোর্ট থেকে কি, এই যে ধরেন এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেল, ওকে, এটা ব্রেক করে দিছে ইকুয়াল হাই লো, ওকে, দুইটা লো ক্রিয়েট করছে। যখন কোনো মার্কেট বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে এই টাইপের লো ক্রিয়েট করে, তখন ডাব্লু টাইপ ক্রিয়েট করে, তখন মার্কেটটা রিভার্স করার চান্স থাকে, ডাউন ছিল এখন আপে যাওয়ার চান্স। আপে যাবো কখন, যখন আমাদের এই হাইটা বা এই সুইংটা ব্রেক করবো, ধরেন এই জায়গায় আমাদের একটা স্ট্রং একটা আইডিএম লেভেল আছে বা সুইং লেভেল আছে, এইটা যখন ব্রেক করবো তখন এটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার চেঞ্জ করছে। এখন মার্কেট কি এই জায়গায় দেখেন সাপোর্ট এইটা এখনো নেয় নাই, এইটা কি করছে নিচে, এইটার কাছাকাছি এসে কি করছে আইডিএম ক্রিয়েট করছে, যে এটা এখন আইডিএম, আর এই লেভেলটার নিচে যে এতটুক যে এটা আমাদের লিকুইডিটি আর এটার সাপোর্ট, বাট এই লেভেলটা লিকুইডিটি এইটা, ওকে, এইটা হলো লিকুইডিটি। বা উপরেটা যদি আইডিএম হয় তাহলে নিচেরটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। হ্যাঁ, এখন ধরেন মার্কেটে না আপট্রেন্ড, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা, চেঞ্জ অফ ক্যারেক্টার হইব আপনার এইটা, এই আইডিএম লেভেল যতক্ষণ ব্রেক করতে না পারে, এই যে ধরেন এখন এইটাও তো আমাদের লো, এটা ব্রেক করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না ভাই, এই আইডিএম লেভেল ব্রেক করতে হইব। এখন ধরেন এই আইডিএম লেভেল ব্রেক না কইরা আপনার এই যে এইভাবে মার্কেটটা আবার কি করলো, এটা ব্রেক কইরা এগিয়ে এইভাবে চলে এলো, এইটা আইডিএম ক্রিয়েট করলো। তো যখন এই আইডিএম লেভেল ব্রেক করে দিবে, আইডিএম এর নিচে থাকবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে আইডিএম এই লোকে এটা আমাদের এই লেভেলটা আইডিএম, তার মানে কি এর নিচে এই যে এইটা লোকে এটা ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার, বুঝতে পারছেন? এইভাবে মার্কেট চেঞ্জ করে দিবে। একদম ইজি। আবারও বুঝি। এই যে দেখেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন তাহলে বুঝতে পারবেন। ওকে? এই যে দেখেন। যখন এইটা হলো আমাদের আইডিএম লেভেল। আর এই আইডিএম এর নিচে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ মার্কেটটা যখন এভাবে আসবে এভাবে এন্ড কি ভাই মার্কেটে কি আমাদের ট্রেন্ড কি চেঞ্জ করছে? এখনো কি এটা আমাদের আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? হ্যালো? নাহিদ ভাই? এটা আমাদের আপ ট্রেন্ড আছে কন্টিনিউ। আচ্ছা আপ ট্রেন্ড। তো এই যে আমাদের কি করছে? আইডিএম ক্রিয়েট করছে। ওকে? হুম। এখন মার্কেটটা যদি এই যে এইটা আইডিএম এর নিচে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেটটা যদি এইভাবে লেভেলটা ব্রেক ডাউন দেয় তখন এটা আমাদের কি? আরেকটা কথা। আপনি যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করছেন, হ্যাঁ? হুম। এটা তো ওই যে উপরে এই পাশের আইডিএম এর সুইং এর ভিতরে। এটা তো ওই এটার সুইং এর ভিতরে না? হ্যাঁ, এইটা হবে না তাহলে। আমি খেয়াল করতে ভুলে গেছি। ভালো একটা জিনিস মনে করেছেন। তাহলে এইটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। হবে কি এই যে এইটা। এইটা। এই সুইং এরটা হবে। জি, যেহেতু এইটা ব্রেকআউট করছে তার জন্য আমরা এইটা আইডিয়াম ধরতে পারছি। এখন এইটা যেহেতু এই জি। ট্রেন্ডের ভেতর, তার মানে এটা হবে না, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এইটা। তো এটা ব্রেকডাউন এটাই। দিলে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। ফরেক্স এর বাইনারির এর উপর কোনো কনসেপ্ট নাই। এখন জাস্ট আপনার দেখতে হইব কি, আমি একদম সিম্পল ভাবে বুঝাই দিই। যখন আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনি আইডিএম যখন হবে, ওকে, এই যে আইডিএম ক্রিয়েট করছে এই জায়গা থেকে কোনো প্যাটার্ন বা যে কোনো কিছু হইলে আপনি ডাউন এন্ট্রি নেবেন। শেষ। স্ট্র্যাটেজি একটাই। সেম হুম। মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আপনার আইডিএম ক্রিয়েট করবে এইভাবে, এই যে আইডিএম ক্রিয়েট করছে এই জায়গায় কোনো বুলিশ প্যাটার্ন বা বুলিশ কোনো সিগন্যাল পাইলে, যে ছোট সেলার ক্যান্ডেলটা বড় ভাবে খায়া ফেলছে বা গিলা ফেলছে বা যেটাই হোক, তখন আপনি এই ফেয়ার ভ্যালু, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ বা এটা ব্রেক পর্যন্ত আপনি টার্গেট রাখবেন। এর উপরে বাইনারি ফরেক্স কোনো জায়গায় কোনো স্ট্র্যাটেজি নাই পৃথিবীতে। থাকবে ভাই, বহুত স্ট্র্যাটেজি থাকবে, বাট আপনি সবগুলো ফলো করলে গোয়া মারা ছাড়া কিছু খাইবেন না। সিম্পল বুঝছি। কথা। বেশি ঘাটতে যাবেন বেশি লস। আপনি এইটাই এই জিনিসই আপ ট্রেন আর ডাউন ট্রেন এতটুকু বুঝা জাস্ট আপনি বাইনারি ফরেক্স সব জায়গায় আপনি প্র্যাকটিস করেন, সব জায়গায় ট্রেড করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। এখন যদি আমি আপনার এই ফরেক্সে বুঝাই, দেখেন 15 মিনিট টাইম ফ্রেম, আমি এইগুলো একটু রিমুভ করে নিই। ধরেন কি আমি মার্কেটে বইসা রইছি বাইনারিতে পাইলাম একই টাইম ফ্রেমটা বাড়ে নিয়া হুম, ফরেক্স এ এন্ট্রি নিয়ে নিলাম। হ্যাঁ পারবেন। আর বাইনারিতে একটু শর্ট টাইম নিলাম। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় বোঝাতে। আচ্ছা, তারপর এইটা হলো আমাদের লাস্ট কি। আচ্ছা, একদম হাই থেকে বোঝাইতে হবে, নাহলে ঝামেলা। আচ্ছা, এই টপ হাই কোনটা, এটা ওকে, একদম টপ হাই হলো আমাদের এইটা।
এর উপরে বর্তমানে কোনো হাই নাই। আচ্ছা এই ইন্ডিকেটরগুলা রিমুভ করে দিই। এই জায়গায় দেখেন। আমি একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিই। আইডিএম হইতে গেলে আমাদের কি এই যে সাপোর্টগুলা লেভেল আমাদের দেখেন ফার্স্ট অফ অল ওকে কোন জায়গা থেকে শুরু আমাদের এই জায়গা থেকে। এখন নিচে আমাদের কি এটা আপ ট্রেন্ড এই পর্যন্ত আপ ট্রেন্ড ছিল। এখন এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই লেভেলটা টাচ না করবে ততক্ষণ আমাদের ভ্যালিড আইডিএম না। আমাদের এইটার হাই নেয় নাই লো গ্র্যাব করছে। ওকে হাই গ্র্যাব করতে হবে আগে। আর নিচের লোটা বডি দিয়ে ব্রেকডাউন দিতে হবে। ওকে তো এখনো দেয় নাই। ওকে এটা দেখেন উইক দিয়ে দিছে, এটা উইক দিয়া, এইটা এই যে এই দুইটা ক্যান্ডেল যদি মার্চ করি তাহলে দেখেন এই ক্যান্ডেলটার হাইটা কি বডি দিয়ে ব্রেক করছে। সমস্যা নেই উইক দিয়ে বডি দিয়ে দুইটা দিয়ে ব্রেক করতে পারো, বাট এইটার লোটা কি বডি দিয়ে ব্রেক করতে পারে নাই। এখন আবার যদি আমরা দেখি এতটুক এটাও বডি দিয়ে ব্রেক হয় নাই। কি জন্য? কারণ এই যে পিছনের উইক গুলা। ওকে তো আমাদের কনসেপ্টটা ছিল কি মনে আছে? জি জি আইডিএম লেভেল থেকে যে কোনো বুলিশ কনফার্মেশন হ্যাঁ পাইলে হাফ এন্ট্রি। এখন দেখেন আমাদের এটা আইডিএম কোনটা সুইং এখনো কিন্তু এটা কনফার্ম হয় না। কারণ কি আমাদের হাই আর লো ক্যান্ডেলের হাই আর লো, এই ক্যান্ডেল এখন হাইয়ের যে লিকুইডিটি এটাও নেয় নাই, নিচে লো পুল ব্যাক ঝইতে হইব। এটা কি এখন আমাদের বডিটা ব্রেক করে নাই কনসেপ্ট যেটা। এখন আমি জাস্ট চারটা রিড করে যাই। ওকে এখন আমাদের পুল ব্যাক হয় না এই জায়গায়। এই যে ছোট ছোট পুল ব্যাক যেগুলো পুল ব্যাক না কেন দেখেন এই ক্যান্ডেলটার হাই গ্র্যাব করেনি, এই ক্যান্ডেলটার হাই গ্র্যাব করছে, এই ক্যান্ডেলটার লোটা কি বডিটা ব্রেক করতে হবে। ওকে দেখি তো বডিটা ব্রেক করছে কিনা। ওকে দেখেন এই ক্যান্ডেলে ব্রেক করছে, এই যে এই রেড ক্যান্ডেল। এখন এইটা হইবে না, আপনার এইটার উইক হবে। ওকে এখন দেন আবার এই যে এই জায়গায় হবে না, আপনার এইটার উইক ব্রেক করতে হবে বডি দিয়ে। এই যে দেখেন এই জায়গায় বডি দিয়ে ব্রেক করছে, তার মানে কি এই ক্যান্ডেলের লো আর এই ক্যান্ডেলের হাই। এখন আমাদের পুল ব্যাক হবে এইটা। এই যে দেখেন মার্কেটে এই টপ থেকে একদমই লো পর্যন্ত। ওকে এই লো পর্যন্ত গেছে, লো থেকে এটার হাই মানে এই জায়গাটুক সব থেকে হাই কোনটা, যদি এতটুক থাকে তাহলে এতটুকুই, মানে হাই যেহেতু নাই তো আমাদের এই জায়গাটুক থেকে একদম টপ হাই। ওকে হাই গেছে। এখন আবার আমাদের এই ক্যান্ডেলের হাই নেই নাই, এই ক্যান্ডেলের হাই নিচে, বাট এই ক্যান্ডেলের লো এখনো নেয় নাই। তাইলে এরপরে এটা আমাদের পুল ব্যাক হবে। এই ক্যান্ডেলের লো ওকে বডি দেয়া নিচে, তার মানে এইটা আমাদের একটা পুল ব্যাক। দেন এগেইন এইভাবে ওকে এই টপ পর্যন্ত, দেন এগেইন এই যে সর্বোচ্চ লো। এখন আমাদের কি এইটা ব্রেকআউট করলে এইটা ব্রেকআউট করলে দুইটা আছে। ওকে আচ্ছা একটু তেরা হয়ে গেছে। তো ওই যে ক্যান্ডেলটার ভিতরে এই তো ইন্টারনাল ক্যান্ডেল না? কোনটা এটার? হ্যাঁ এই ক্যান্ডেলের ভিতর এই যে দেখেন এটা কিন্তু উইক দিয়ে টাচ করছে। উপরে গ্যাপ করছে এই যে দেখছেন এটা কিন্তু উপরে উপরে। হ্যাঁ ও আমি ইয়ে লিখে দিই নাই হ্যাঁ এটা লিখে। এটা আপনার যদি উইক দিয়ে টাচ না করতো এটার হাইটারে তাইলে ভাই এই দুইটা কোনো ক্যান্ডেল হিসেবে কাউন্ট করতাম না। যেহেতু এটা হাইদা মানে টাচ করছে এটা অবশ্যই একটা ক্যান্ডেল কাউন্ট করতে হবে। এখন দেখেন আমাদের কি এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট হয়েছে। ওকে সরি। ওকে দেখেন এখন কি আমাদের এই এতটুকু একটা সুইং। এখন দেখেন তার মানে কি এর উপরেরটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা এই লেভেলটা ব্রেক করার পরে আমাদের হবে। এখন মার্কেটটা এইভাবে নিচে আসছে। ওকে দেন এই যে হাই গেছে, এইটা একদম সর্বোচ্চ লো। ওকে এখন মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, একবার রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে না, মানে কোনো রেজিস্ট্যান্স ব্রেকই করতে পারতেছে না। এইটাও একটা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে না, এটাও ব্রেক করতে পারতেছে না। এখন দেখেন এই জায়গায় খেয়াল করেন সাইড হচ্ছে একটা মুভ দিছে, এর ভিতরে কি আছে না আছে এগুলো দেখার বিষয় না। হয়তো এই লো ব্রেক করতে হবে, নয়তো এটা লিকুইডিটি নিতে হবে। এখন দেখেন যদি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন দেন এইটা কি করছে। ওকে আমি আরেকটা লেভেল মার্ক করি। এই যে লিকুইডিটি গ্যাপ। এটার গ্রিনে দেখেন এই যে এই গ্রিন ক্যান্ডেলের এই যে এই জায়গায় এই যে এইটা, এটার উইক থেকে আমাদের কি কনফার্মেশন দিছে যে মার্কেটটা ডাউন। বুঝেন মার্কেটটা লিকুইডিটি গ্র্যাব করছে। এখন আমরা কি অলরেডি এইটা হলো আমাদের আইডিএম পাইছি, আইডিএম লেভেলটা হিট করে মার্কেটটা সেলার একটা ক্যান্ডেল দিছে। এখন আমাদের ওয়েট করতে হবে সেলার একটা কনফার্মেশন। এখন এই জায়গায় আমরা সেলার কনফার্মেশনের জন্য ওয়েট করব। আর কি 1 মিনিট টাইম ফ্রেমে যাই আমরা। ওকে 1 মিনিট টাইম ফ্রেমে যাই, যা জাস্ট এটা একটু দেখি। ওকে কই গেছে এটা, জাস্ট ওয়েট করেন একদম টপ হাই পর্যন্ত যাইতে হইব। এই যে এই জায়গায় কই ওটা দেখাবো না, এটা তো প্রিমিয়াম নেওয়া না আমার। এই যে এই জায়গায় দেখেন যেহেতু 5 মিনিটে আছি একটা কনফার্মেশন পাই কিনা দেখি। ওকে এই যে দেখেন দেখা যায়, জি 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 মনোযোগ দিয়ে দেখেন এই ক্যান্ডেলে কি এটা লিকুইডিটি গ্র্যাব করছে। এখন আমাদের দেখতে হবে এই ক্যান্ডেলটার লোটা কি ব্রেকডাউন দিছে কিনা। দুইটা ক্যান্ডেল মিলা দিলেও সমস্যা নাই। ওকে লো এই ক্যান্ডেল ব্রেক দিছে, তার মানে কি এই ক্যান্ডেল হবে না, এই ক্যান্ডেলের লো ব্রেক দিতে হবে। এই যে আমাদের সেলার কনফার্মেশন লিকুইডিটি। এখন আপনার টার্গেট কি, যেহেতু এটা ব্রেক দিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা, তার মানে আমাদের নেক্সট একদম নিচে সাপোর্টের একদম নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা,
এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হলো এইটা। উপরে তো একটা পেয়ার ব্লু গ্যাপ আছে, এটা তো কাজ করে নাই। এটা কাজ করবে না কি জন্য? কারণ অলরেডি এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেট আমাদের আইডিএম জোন ক্রিয়েট করছে, মার্কেট ডাউনে যাবে ভাই। হ্যাঁ বুঝছি। বুঝছেন? উপরেটা তখন কাজ করবে না, টার্গেট হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। এখন যদি আপনি নিচে এখন যদি আপনি এই জায়গায় এন্ট্রিটা নেন, স্টপ লস রাখেন এটার হাই পর্যন্ত, কোনটা হবে, রেড ক্যান্ডেল না? হ্যাঁ এই যে এই জায়গায় এন্ট্রি পড়বে এই জায়গায়, আর আপনার টার্গেট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রাখেন, ওকে ভাই হ্যাঁ ওই পিছনে ওই পেয়ার ব্লু গ্যাপটা মার্ক করলেন, এটা অর্ডার ব্লক হবে ওই যে রেড হ্যামার ক্যান্ডেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন টার্গেট যতটুকু রাখছেন সেম। আর যদি অর্ডার ব্লক ধরেন তাহলে এই যে দেখেন অর্ডার ব্লক হিট করছে, এই যে অর্ডার ব্লক এটা ফেয়ার এই ভ্যালু যে গ্যাপের নিচেতে অর্ডার ব্লক, এই যে জাস্ট আপনার এই যে এন্ট্রি, বুম বুম ভাই বুম। এই যে এর ছাড়া আর কোনো স্ট্র্যাটেজি নাই। আর আপনি এই যে লিকুইডিটির উপর একটু উপরে এসএল রাখলেন আর টিপি রাখলেন, আপনার এত নিচে রাখা লাগবে না। আপনি দরকার বলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিভার্স করতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রাখেন, 1:3 রাখেন, শেষ এনাফ। এই যে আপনার টিপি হিট দেখছেন, এইটাই স্ট্র্যাটেজি, এইটাই সব, এইটাই ফরেক্স বাইনের সব জায়গায় কাজ করবো, তাছাড়া আর কোনো স্ট্র্যাটেজি নেই। মেন কনসেপ্ট এটাই। এছাড়া যদি আপনি উল্টাপাল্টা ট্রেড করতে যান, আপনি এই জায়গায় ট্রেড নেবেন লস করবেন, এই জায়গায় সেল এন্ট্রি নেবেন লস করবেন, হয়তো যাইবো, বাট এই যে কনসেপ্ট এটা যদি আপনি 1000 বার প্র্যাকটিস করেন, আপনি ভাই এটা মুখস্থ হয়ে যাব যে ভাই 15 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি গ্র্যাব করবে, আইডিএম ক্রিয়েট করবে, আইডিএম ক্রিয়েট করার পর 5 মিনিট বা 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের জাস্ট কোন একটা অ্যাঙ্গেল ফিং বা সেল টাইপের একটা ক্যান্ডেল দিবে, যাতে সেল একটা কনফার্মেশন, আমাদের নেক্সট টার্গেট নিচের যে একদম লো, এই লোর উপর যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক এর 50% পর্যন্ত আমাদের টার্গেট, ওকে। আর জি। তাছাড়া যদি আরেকটা ধরি এই লো থেকে ভাই একদম আমি 5 মিনিট অ্যানালাইসিস করলাম বুঝছেন। আমি 1 মিনিটে এন্ট্রি নিবো, কিন্তু 1 মিনিটে আইসে আমি কয় মিনিটে এন্ট্রি নিবো? মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমি টার্গেট একটা মানে অনুমান করবো যে এই যে জানতে কয়টা ক্যান্ডেল দিতে হবে নাকি? বুঝলাম না। মানে বলতাছি যে আমি তো 5 মিনিটে অ্যানালাইসিস করবো না, হুম 1 মিনিটে এন্ট্রি নিবো নাকি? হুম 1 মিনিটে এন্ট্রি নিবো, যে আমার 1 মিনিটে এন্ট্রি যদি না নিই, আমি 1 মিনিটের জায়গায় যদি 5 মিনিট এন্ট্রি নিই, মানে এই জায়গায় টার্গেট বুঝা হুম এন্ট্রি নিলে সেটা হবে না? হইব, সমস্যা নাই। আপনি জাস্ট আগে লং টাইম ফ্রেমে আপনি এনালাইজ করবেন, এনালাইজ করে তারপর আপনি শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন। কারণ লং টাইম ফ্রেমে আপনি কনফার্মেশন পাবেন না, শর্ট টাইম ফ্রেমে গেলে এই যে আমি কনফার্মেশন পাইছি। আর যদি ওই 15 মিনিট টাইমে বয়ে থাকতাম তাহলে এই জায়গায় কোনো কনফার্মেশনই পাইতাম না। সেম ভাই বাইনারি ফরেক্স দুইটাতে এই টাইপের এন্ট্রি পড়বো, এছাড়া আর কিছু করার নেই, এটাই ফলো করতে হইব। জি। সেম ভাবে বাইনারি তো আপনি 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করবেন, আপনি 5-6 মিনিটের এন্ট্রি নেবেন, লস হোক সমস্যা কি, আপনি তো রিয়েল ট্রেড নিতেছেন না, ডেমোতে ট্রেড নেবেন, প্র্যাকটিস করবেন। আর প্রত্যেক দিন, ভাই আরেকটা হ্যাঁ আরেকটা কথা বুঝছেন ভাই, কি এই যে ফরেক্স এ যে ইউরো ইউএসডি মার্কেট তো ফরেক্স ট্রেড করি, যখন বিটিসি তে আমি একদিন যে একটা ট্রেড করছি, কত পরে আমার অ্যাকাউন্ট খালি ও 0.1 লট নিয়েছি, এই অবস্থা কে? আপনার তো যাইবে বিটিসি, আপনার এই যে আপনার ক্রিপ্টো টাইপের না, এই যে আপনার দেখাই, এই যে হ্যাঁ দেখেন কিপটু। এই যে বিটিসি যে আপনার ইয়াটা আছে, এটাকে আমার ট্রেড একটা হোল্ড করা ছিল নাকি, অ্যানালাইজ করছিলাম, ওকে এই আমি জায়গায় যে কি রে ওই যে আপনার সামনে যে একটা entry নিয়েছিলাম ওইটাই। এখন আপনার বিটিসি কারণটা এটা কি, বিটিসি গোল্ড এইসব জায়গায় ট্রেড করতে গেলে আপনি লট সাইজ মনে করেন যদি নাও নেন তো আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, এই $10-20 $100 দইব না। আপনার এই যে ফরেক্স মার্কেটই বেস্ট কম ব্যালেন্সের জন্য। আর বড় আর যারা মানে কি যারা যাদের অ্যাকাউন্টে মানে 20-30 হাজার ডলার থাকে, তারা তো বিটিসি দিয়ে ট্রেড করতে হুম পারে নাকি? করতে পারবেন, সমস্যা আছে বড়, কিন্তু আপনার যত ক্যাপিটাল কম আপনার বিটিসিতে একদম দিব হামায়া। দেখছেন এরকম ভাবে আপনি ছোটখাটো 1-2টা ট্রেড নিলে আপনার প্রফিট হয়ে গেলে আপনার না ভাই। আপনি ফরেক্স এই টাইপের 15 মিনিট টাইম ফ্রেম বা 30 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইজ করে ড্র করবেন, ড্র করে প্রত্যেক দিন 2টা করে ট্রেড নেবেন, প্রত্যেক দিন 1:3 টার্গেট, লস হোক প্রত্যেক দিন আজকে 2টা। আজকে থেকে এটার রিসার্চ করা শুরু। আপনি এখন যে কয়দিন করতে পারেন, বুঝছেন? ঠিক ওকে আছে। ক্লাসে তো ঢুকি বেশি বড় করলাম না, বুঝতে পারলে অল্পতেই বহুত বোঝা যায়, যদি না বোঝেন তাহলে ভাই মনে করেন সারাদিন বোঝা লাভ নেই। ওই বুঝলে বুঝ পাতা না বুঝতে আছে। হ্যাঁ এই যে এতটুকু যে বুঝেছি না এতটুকু, যে আপ ট্রেন্ডে যেভাবে ড্র করবেন ডাউন ট্রেন্ডে সেম, জাস্ট আইডিএম ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক। ইউটিউবে জুইরা আপনি যদি এরকম ভাবে পার্সোনাল একটা সেটআপ পান, নাম পাল্টাইলাম, ওরা দেখাইবো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এন্ট্রি, ওরা দেখাইবো ইকুয়াল লো করছে হাই তারপর করছে বুলি এন্ট্রি। ফিঙ্গারপ্রিন্ট, তারপর বুলি ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি। হ্যাঁ আমি কোনো এরপরে প্যাটার্ন বলে দেখবে নাই রেড গ্রিন, হাফ আমার। রেড গ্রিন হুম প্যাটার্ন হাফে এন্ট্রি। এরপরে আমার দেখবে রেড গ্রিন গ্রিন রেড হাফে এন্ট্রি। ওকে আমার মূলত হইল গা সেলার রে বায়ার খায়া লাইতে হইব, গিলা লাইতে হইব। এখন একটা ক্যান্ডেল দিতে পারে, 2টা ক্যান্ডেল দিতে পারে, বা 3টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল হয়েছে তারপর দরকার পড়লে আমি এন্ট্রি নেবো, এই যে এই জায়গায় দেখেন, ওকে এই জায়গায় দেখেন, এই যে 3টা ক্যান্ডেল হয়েছে তারপর লাগে আমি এন্ট্রি নেবো, সমস্যা নেই তো আমার, আমার কেউ তো দৌড়াইতেছে না।
এই যে দেখেন, ওকে, এই যে এই 2 নাম্বার ক্যান্ডেল এই জায়গায় আমার এন্ট্রি। আর যদি আমি এই লিকুইডিটি সুইপের পরে এই জায়গা থেকে এন্ট্রি নিতাম আর এইটার উপর একটু উপরে এসএল রাখতাম আর যদি টার্গেট বাই এত চোখ রাখতাম 1:5-6 হয়ে যায়। দরকার কি? আমি এই যে কনফার্মেশন পাইছি এই জায়গায় এন্ট্রি আর এসএল হলো আপনার এই লিকুইডিটি জোনের একটু উপরে আর আপনার এই এসএল হলো আর এই টার্গেট হলো আপনার এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। মানে 1:3 রাখলে আপনার এই যে এনাফ, এই যে 1:3 যে হিসাবে কিন্তু 1:4 হয়ে যায় টার্গেট, বাট আমরা 1:3 রাখবো। ওকে, এই যে আপনার অলরেডি টার্গেট হিট, এই জায়গায় 4 রাখলেও টার্গেট হিট হতো, বাট এই স্ট্র্যাটেজি দিয়ে জাস্ট 1:3 টার্গেট রাখবেন আমি যেভাবে বলছি। আর আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কই লাভ নেই। এই জন্য হলো কোর্স, বুঝছেন? এই জন্যই কোর্স। ওকে, আজকে ক্লাস আর বেশি বড় করলাম না, এই জায়গায় আমরা অফ দিই।